বন্ধুরা, এখন যেটা দেখতে পাচ্ছ এটা আমি এঁকেছি। আমরা জানবো কয়টি গ্রহের রিং আছে আর কয়টি গ্রহের রিং নাই। আমরা জানি সবাই শনি গ্রহটির এক রিং আছে। তোমরা কি জানো বৃহস্পতি, নেপচুন, ইউরেনাস এদের যে রিং আছে? বলি, প্রথমে শনি গ্রহর রিংটা খুব হলো শক্তিশালী। আর আমরা বৃহস্পতিকে চিনি কিন্তু বৃহস্পতির রিং হলো খুব শক্তিশালী। বৃহস্পতি আর শনি এরা সৌরজগতের সব থেকে বড় গ্রহ আর মাধ্যাকর্ষণও খুব বেশি। এরপরে ইউরেনাস, নেপচুন এদের মাধ্যাকর্ষণ একটু কম এদের থেকে, এই বড় গ্রহ শনি আর বৃহস্পতির থেকে একটু কম। এদেরও রিং আছে, ইউরেনাসের এরকম রিং আর নেপচুনের। বৃহস্পতি আর ইউরেনাস, নেপচুন এদের হলো রিং, অনেক পাতলা রিং। আর এখন রিং নাওয়ালা যেগুলো আছে সেই গ্রহর কথা বলো। রিং নাওয়ালা গ্রহের মধ্যে প্রথম গ্রহটা হলো আমাদের মতে প্রথম গ্রহটা পৃথিবী। আমরা সবাই চিনি, আমরা প্রতিদিন পৃথিবীকে দেখে আসছি। পাথরের গ্রহের মধ্যে সব থেকে বড় গ্রহ হলো পৃথিবী। আর পাথরের গ্রহের মধ্যে সব থেকে মাধ্যাকর্ষণীয় গ্রহ হলো আমাদের এই পৃথিবী। পৃথিবীর পরে হলো বুধ। বুধেরও কোনো বায়ুমণ্ডল নাই বুধ গ্রহর। আর সেখানে সেই পাথরেতে এসে বুধ গ্রহের বায়ুমণ্ডল পার করে পড়তে পারে। বুধ গ্রহের বায়ুমণ্ডল যে পড়ছি সেটা আসলে নাই, পাতলা, অনেক পাতলা একটা বায়ুমণ্ডল আছে। এই জন্য বায়ুমণ্ডল একটা জিনিস এসে পাথরগুলো এখানে পড়ে, এই জন্য বুধ গ্রহতে গর্ত দেখতে পাচ্ছ। এরপরে হলো শুক্রেরও কোনো বায়ুমণ্ডল নাই, এই জন্য শুক্রতে পাথর এসে পড়ে এরপর শুক্র লাভার সাথে পুড়ে ছাই হয়ে যায়। শুক্রকে আমাদের সব থেকে হলো সৌরজগতে উজ্জ্বল গ্রহ বলা হয়। শুক্রকে আমরা শুক্রতারা নামে চিনি। আর হলো এরপরে এখন আমাদের আছে মার্স, এটাকে আমরা বাংলায় বলি মঙ্গল গ্রহ। বিজ্ঞানীরা জানতে পেরেছে মঙ্গল গ্রহ এখন মানুষের প্রাণের উপযুক্তি। এখন মানুষ মঙ্গল গ্রহ এখানে থাকতে পারবে মানুষ চাইলে। সেটা বড় লোকরাই থাকবে, গরিব লোকরাতে তারা টাকা নাই, এই জন্য তারা থাকতে পারবে না। আর মঙ্গল গ্রহ খুব একটি ঝড়ের গ্রহ। তোমরা কি জানো সৌরজগতে অন্য গ্রহতে অনেক কোটি কোটি বছরই ঝড় হতে থাকে? এইগুলো যেগুলো দেখছো এগুলো হলো ঝড়। আর বৃহস্পতিতেও যেগুলো এরকম দেখছো যে এগুলো ঝড়। বৃহস্পতির কোটি কোটি বছর ঝড় করে এইটা দেখছো যে একটা টান, সেটা হলো ঝড়। ওখানেও একটা ঝড় হয় উপরে, শনি গ্রহ সব থেকে উপরে একটা ঝড় হয়। আল্লাহ হাফেজ।